জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকার পরিচালনা হওয়ায় সংসদ অধিবেশনের প্রয়োজন পড়েনি। আসন্ন নির্বাচনে জয়ীদের নিয়ে গঠিত সরকার দীর্ঘ বিরতির পর আবার সংসদ অধিবেশন শুরু করবে। এমতাবস্থায় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ পড়াবেন কে? সংসদ সচিবালয় এর জন্য উপযুক্ত ব্যক্তির খোঁজে নেমেছে। যদিও সংবিধান অনুযায়ী আগের সংসদের স্পিকারের এই শপথ পাঠ করানোর কথা। অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে আছেন। তিনি এখনও পদত্যাগ করেননি। সংবিধানের ৭৪(৬) অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবে। এ অবস্থায় শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ আইনি প্রশ্নের জন্ম দিয়েছে। দেশের জাতীয় দৈনিক সমকালের এক প্রতিবেদনে দাবি করা হয়, গত ২৮ জানুয়ারি সংসদ সচিবালয়ে নবনির্বাচিত এমপিদের কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে নথি উত্থাপন করেছে। উপদেষ্টার সম্মতি পেলে এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদনের পর এ সারসংক্ষেপ রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে। রাষ্ট্রপতির সম্মতির পরিপ্রেক্ষিতে আদেশ জারি হবে। জানতে চাইলে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা সমকালকে বলেন, নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানোর কাজ প্রক্রিয়াধীন, তবে শপথ কে পড়াবেন এটি সরকার সিদ্ধান্ত নেবে। সংবিধানের ১৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। ১৪৮(২) অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। ১৪৮(২) ক অনুচ্ছেদে বলা হয়েছে, গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই শপথ পড়াবেন। সংবিধানের এই নির্দেশনা মতে পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায়ী স্পিকারের দায়িত্ব। এর জন্য সংবিধানে ৩ দিন সময় নির্ধারণ করা আছে। কোনো কারণে তিনি ব্যর্থ হলে পরের ৩ দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এমপিদের শপথ পড়াবেন। এবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে। গণভোটে হ্যাঁ জিতলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তার জন্য এমপিদের আলাদাভাবে শপথ নিতে হবে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।